নমস্কার, কেমন আছেন সবাই? আজকে ডিমের কোরমা রান্না করে নিয়ে চলে আসলাম। এই যে রান্নার জন্য গুছাই নিয়েছি আমরা রসুন, আদা, পেঁয়াজ, শুকনো জাল আর 4টি হাঁসের ডিম সব কিছু গুছাই গাছাই নিয়েছি। আমরাগুলো এই যে সবুজ সবুজ করে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে এবার সব কিছু আবার বাটিও নিয়ে হয়ে গেছে। শিলনোড়ায় সব বাটিছি, তাড়াতাড়ি বাটিয়ে নিলাম। নিয়ে এই যে কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে এই যে ডিম ফুলিয়ে ডিম 4টে ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো একটু হালকা ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নিলাম। নাড়াচাড়া করে ভাজে ডিমগুলো এবার উঠোই নিচ্ছি। উঠোই নিয়ে ডিমের কোরমা, এই নতুন আমরা দিয়ে ডিমের কোরমা রান্না করলে খুব ভালো লাগে খেতে। নতুন আমরা চাটনিও খুব ভালো লাগে। এবার দিন চাটনি রান্না করে দেখাবানে। এবার দিয়ে দিলাম ওই তেলের ভিতর দুটো জিরে আর একটা তেজপাতা, দিয়ে একটু এগুলো লাল লাল করে এবার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজে ভুজে নিচ্ছি। ভাজে নিয়ে এবার ওর মধ্যে এবার ওই যে বাটা মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে বাটা, তারপরে রসুন বাটা, আদা বাটা, শুকনো জল বাটা, সব বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়িয়ে না যায়, সেই জন্যেই একটু জল দিয়ে আবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এদিক ওদিক ঠেলা ঢুলো মাঝে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাড়াতাড়ি তেল উঠার অপেক্ষা করতেছি। তেল উঠে গেলে এবার আসছে আমড়াগুলো সিদ্ধ করে রাখেছি একটু জল দিয়ে, লবণ দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে সেই আস্তে আস্তে আমড়ার গাগুলো আর ডিমের গাগুলো টোপ ফাটিয়ে ফেটে দিছি। দিয়ে আমরা দিয়ে ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে নাড়াই ছাড়াই কষা হয়ে গেছে। এবার তেল উঠে গেছে, এবার দিয়ে দিলাম জল। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমড়াগুলো সব সিদ্ধ হয়ে রয়েছে, আর এতে তো বেশি জল ঢোলো হবে না। নারকেলের দুধ দিলে ভালো হয়, কিন্তু এখন তো দিতে পারলাম না, সময়ের স্বল্পতা। কয়টা কাঁচা জল দিয়ে দিলাম, আস্ত যদি কারোর লাগে সে কাঁচা জল দিয়ে ডুলে খাবে। আর গরম মশলা বাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আর একটু শুকোয় নিতে হবে তরকারিটা। বেশি ঝোল হবে না, অল্প অল্প একটু মাখা মাখা হবে, গায়ে ঝোল থাকবে। আর আমরা ডিম, এই যে রান্না কমপ্লিট। এবার গরম ভাত দেখি, তার সাথে এই আমরা ডিমের কোরমা পরিবেশন করিয়ে দেখি কীরকম স্বাদ হয়েছে। সব গরম আগুন আগুন। এক পিস লেবু নিলাম। এই রান্নাটা দেখলে মনে হচ্ছে হয়তো টক লাগতে পারে, কিন্তু আসলে কোনো টক লাগে না, টক থাকে না রান্নার পরে। আর খাতে এত স্বাদ, একদম সেই স্বাদ। বাড়ি রান্না করে খাইয়ে দেখবেন সবাই।